ঘোষণা দিয়ে ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ি ভাঙচুর শুরু হয় গতরাত ৮টার দিকে। আজ বিকেল ৫টায় অন্তর্বর্তী সরকার তাদের অবস্থান জানায় বিবৃতির মাধ্যমে। বলা হয়, ঘটনাটি অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত। পলাতক অবস্থায় ভারতে বসে জুলাই গণ অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে জনমনে গভীর ক্রোধের সৃষ্টি হয়েছে, যার বহিঃপ্রকাশ ঘটেছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, মানুষের মনে জুলাই গণহত্যা নিয়ে যে ক্ষত রয়েছে, সেই ক্ষততে শেখ হাসিনা একের পর এক আঘাত করে চলছেন। তার এই সহিংস আচরণের প্রতিক্রিয়া হিসেবেই ৩২ নম্বরের বাড়ি ভাঙচুরের ঘটনা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বাত্মকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার যথাযথ চেষ্টা করছে। এদিকে ভারতে বসে শেখ হাসিনার নানা কর্মকাণ্ড পরিচালনার প্রতিবাদ জানিয়ে মন্ত্রণালয়ে তলব করা হয় ভারতীয় হাইকমিশনারকে। সে সময় দেশটির ভারপ্রাপ্ত হাইকমিশনারের কাছেই প্রতিবাদ লিপি দেওয়া হয়। পরে এক ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, শেখ হাসিনা যাতে ভারতে বসে মিথ্যা ও উস্কানিমূলক বক্তব্য না দেয়, এজন্য দিল্লিকে চিঠি দিয়েছে ঢাকা। শেখ হাসিনা ভারতে থেকে যেসব বক্তৃতা বিবৃতি দিচ্ছেন, সেটাকে ছাত্র জনতা ভালোভাবে নেয়নি এবং তিনি অবিরাম যেহেতু প্রভোগ করতে থেকেছেন, তারই ফলশ্রুতিতে এই ঘটনাটা ঘটছে বলে আমাদের বিশ্বাস। এবং যদি তিনি এই ধরনের ঘটনা থেকে বিরত থাকতেন, তাহলে এরকম ঘটনা হয়তো ঘটতো না। ভারতকে আমরা লিখিতভাবে, আপনারা জানেন, লিখিতভাবে আমরা অনুরোধ করেছি যে শেখ হাসিনাকে রেস্ট্রেন করার জন্য, যাতে করে তিনি এই ধরনের বক্তব্য বিবৃতি না দেন যেটা বাংলাদেশের বিপক্ষে যাচ্ছে। আমরা এটা কোনো জবাব পাইনি এখনো। আমরা আজকে আবার অ্যাক্টিং হাই কমিশনারকে ডেকে তার হাতে প্রোটেস্টার দেওয়া হয়েছে। আমরা আবার অনুরোধ করেছি যেন তাকে রেস্ট্রেন করা হয়, কারণ তার যেসব বক্তব্য প্রধানত মিথ্যা উনি উল্লেখ করছেন, সেটা এক ধরনের ইনস্টেবিলিটিতে প্রভোগ করছে বাংলাদেশে। এদিকে সরকারের উপদেষ্টা মাহফুজ আলমও এই ঘটনার প্রতিক্রিয়া জানিয়েছেন। গতরাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে গড়ার তকত আছে আমাদের এমন শিরোনাম দিয়ে উপদেষ্টা মাহফুজ লিখেছেন, ভাঙার প্রকল্প ভালো, ভবিষ্যতের ইঙ্গিত বহন করে না। এ থেকে সরে এসে গড়ার কাজে সবাইকে সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি। ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুরের ঘটনার বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বলেছেন, ঘটনার পূর্ণাঙ্গ তথ্য আসার পর এটি নিয়ে প্রতিক্রিয়া জানাবে বিএনপি। অপূর্ণ তথ্য নিয়ে মন্তব্য করা সঠিক নয়, সেজন্য আজকে কোনো মন্তব্য করতে চাই না এই মুহূর্তে। তবে আমরা আশা করি যে এগুলা গণতন্ত্রকে ধ্বংস করার জন্যে হয়তো আগামী দিনে গণতন্ত্রের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। এই জন্য কেউ কেউ হয়তো বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করতে পারেন এবং বিশেষ করে এর মধ্যে প্রতিবেশী রাষ্ট্রের কোনো হস্তক্ষেপ আছে কিনা সেটিও আমরা জানার চেষ্টা করব। আজকের এই মুহূর্তে সবচাইতে প্রয়োজন জাতীয় ঐক্য, বিশেষ করে যেখানে পতিত স্বৈরাচার শেখ হাসিনা ভারতে বসে এই দেশকে আনস্টেবল সিচুয়েশনে নেওয়ার জন্যে, এই দেশকে ধ্বংস করতে যেটুকু তিনি বাকি রেখেছেন সেটি পূর্ণ করার জন্যে নতুনভাবে এই ফ্যাসিস্ট দলকে নিয়ে তিনি মাঠে নামতে চান। এদিকে এই পরিস্থিতির জন্য শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য দায়ী বলে গতরাতে নিজের ফেসবুক পেজে মন্তব্য করেছেন জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। নুরুন নাহার বিলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।